লাউয়ের নানান রকম রেসিপি তো আপনারা সব সময়ই খেয়ে থাকেন। এই রেসিপিটি কি কখনো ট্রাই করে দেখেছেন? যদি কখনো ট্রাই করে না থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের কোপ্তা কারি রেসিপি। তো বন্ধুরা চলুন দেখে নিন আমি কিভাবে লাউ দিয়ে কোপ্তা কারি তৈরি করছি। লাউয়ের কোপ্তা কারি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউ। আমি এখান থেকে অর্ধেকটা লাউ কেটে নেব। আমি অর্ধেকটা লাউ লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আমি লাউগুলো প্রথমে গ্রেট করে নেব। আপনাদের কাছে যার কাছে যেমন ধরনের গ্রেটার আছে আপনারা সেটা দিয়েই গ্রেট করে নিতে পারেন। দেখুন কত ভালোভাবে গ্রেট হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সবগুলো টুকরো গ্রেট করে নেব। আমি যতটা লাউ টুকরো করে নিয়েছিলাম সবগুলোই আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব, নিয়ে হাত দিয়ে চেপে চেপে লাউয়ের মধ্যে যে জলগুলো আছে জলগুলো বের করে নেব। দেখুন কতটা জল লাউয়ের মধ্যে আছে। পুরোটা ভালোভাবে চেপে চেপে বের করে নিতে হবে। লাউ থেকে যে এক্সট্রা জলটা বেরোবে আপনারা ফেলে না দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে খেয়েও নিতে পারেন, কারণ লাউয়ের রস স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দিয়ে দিলাম একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচের মতো জোয়ান, আর দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। প্রথমে 1 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম। আরও 1 টেবিল চামচের মতো বেসন আমি এখানে নিয়ে নেব। এবার ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি একটু শুকনো মনে হয় তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো শেপ তৈরি করে নেব। ছোট ছোট বলের মতো আকারের তৈরি করে নিতে পারেন, অথবা আঙুল দিয়ে সামান্য চেপে অন্যরকম শেপও তৈরি করে নিতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন। আমি এরকম শেপই তৈরি করে নিলাম। ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নেব। তারপর বলে দেব রান্নার জন্য কি কি উপকরণ আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, গরম মশলা বাটা, 1 টেবিল চামচ বেসন আর লঙ্কা চিড়ে নিয়েছি 5-6টা, আর ধনেপাতা কুচি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার যে গোলাগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো আমি প্রথমে ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার সময় কম আঁচে ভেজে নিতে হবে, নয়তো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাবে। দেখুন একটু ব্রাউন কালারের করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আর ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব। কড়াই থেকে তেলটা অন্য পাত্রে তুলে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, ওই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব একটু গোটা জিরে। এবার আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজের পেস্টটা বেশ ভালোভাবেই ভেজে নেওয়া হয়ে গেছে, ব্রাউন কালারের হয়ে এসেছে। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট।
এবার দিয়ে দেব 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেব, তার আগে একটু জল মিশিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দেব বেসন। আমি এখানে 1 টেবিল চামচ বেসন নিয়েছিলাম। বেসনটা সম্পূর্ণ আমি দিলাম না, অর্ধেকটা বেসন দিলাম, তার মানে হাফ টেবিল চামচ আমি বেসন এখানে ব্যবহার করলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন কেমন একটা আঠালো ভাব চলে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি গ্রেভিটা খুব বেশি পাতলা করব না, ওই জন্য একটু কম জল দিলাম। আপনারা গ্রেভি পাতলা করতে চাইলে একটু জলের পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। এবার 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিটের বেশি সময় নিয়ে রান্না করার দরকার হবে না, কারণ এই রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না। 5 মিনিট পর একটু নেড়েচেড়ে নিলাম, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব গরম মশলা বাটা আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপর কড়াই থেকে নামিয়ে নেব। লাউয়ের কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার লাউয়ের কোপ্তা কারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই অসাধারণ হয় খেতে। আপনারাও একদিন এইভাবে বাড়িতে নিজের হাতে লাউ দিয়ে কোপ্তা কারি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।